আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কবরের প্রথম রাত্রি কেমন হবে। মৃত্যুর প্রথম রাত্রিতেই কবরের ভিতর কিভাবে অতিবাহিত হয়। আমরা তো আপন মা বাবা ভাই বোনকে কবরে ফেলে রেখেই চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয় এবং কবরে রাখা ব্যক্তি জুতার শব্দ শুনতে পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, সেই মৃত ব্যক্তির নিকট দুজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করা শুরু করেন। যখন মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠিয়ে বসিয়ে দেয় তখন তার কাছেই মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। শুয়ে থেকে উঠে বসে তার চক্ষুদয় মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করিনি, তাই আমাকে এখন আসরের নামাজ আদায় করতে হবে। তখন ফেরেশতাদ্বয় এ কথা শুনে বলতে থাকবে, নামাজি ব্যক্তি ছিল হয়তো এই মুমিন বান্দা, দুনিয়াতে সে নামাজ কায়েম করেছে, এই কবরে নামাজ রোজা কিছুই নেই, আপনি আমাদের প্রশ্নের জবাব দিন, বলুন তো আপনার রবকে। তখন উত্তরে মুমিন বান্দাটি বলতে থাকবে, আমার রব মহান আল্লাহ তাআলা, যাকে একটি মুহূর্তের জন্য দুনিয়াতে আমি ভুলে যাইনি। তার উপর ফেরেশতা প্রশ্ন করবে, আপনার দিন কি ছিল? মুমিন বান্দা তখন বলবে, আমার দিন ছিল দিন ইসলাম, আমি যার উপর সর্বদা অটল ছিলাম, কখনো বিচ্যুত হলে ইস্তেগফার করেছি, আল্লাহর কাছে তওবা করেছি। তখন ফেরেশতারা মুস্কি হেসে বলবে, হে মুমিন বান্দা, আমার পাশে যাকে দেখতে পাচ্ছ তুমি কি চেনো? বলুন তো আপনাদের কাছে প্রেরিত বাণী বাহক কে ছিলেন? আপনারা যা অবায়ক দেখাচ্ছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তরে ফেরেশতাদ্বয় বলতে থাকবে, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলেন? এর আগে তো কখনো তাকে দেখেননি। তখন মুমিন বান্দা বলতে থাকবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে জীবনভর একটা অনুসরণ করেছি, হয়তো আল্লাহ পাকের হুকুমেই আমি তাকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 4353। এজন্যই আল্লাহ তাআলা বলেন, যারা ইহকাল এবং পরকালে তাওহীদে বিশ্বাসী তাদেরকে আমি ইহকাল এবং পরকালে সুভাবে প্রতিষ্ঠিত করে রাখি। সুতরাং মুনকার নেকিরের প্রশ্নের জবাবে সুষ্ঠুভাবে দিতে পারবে যারা ইহকাল সত্য ও ন্যায়ের পথে তাওহীদে বিশ্বাসে সুস্পষ্ট থাকবে। যারা ইহকালে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পরকালে তাদের কবরে মুনকার নেকিরের ছাওয়াল জবাবে বলবে, হায় হায় লাহাদ্রি লাহাদ্রি লাহাদ্রি, হায় আফসোস আমি তো কিছুই জানি না, হায় আফসোস আমি তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং মুমিন বান্দার প্রশ্নের জবাবে মহান আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার এই মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এরপর তার দিকে জান্নাতের স্নিগ্ধ হাওয়া ও প্রবাহিত হতে থাকবে। তখন সেই মুমিন বান্দা তার চক্ষুদয় দিয়ে জান্নাতের বাগানের সুস্পষ্টতা সৌন্দর্যতা দেখতে থাকবে। তখন সে অধৈর্য হয়ে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তার সামনে যে দরজা খোলা হয়েছে, ওপারে সে জান্নাতের একটি স্বপ্নীল সৌন্দর্য দেখতে পাচ্ছে। সেখানে যাওয়ার জন্য একমাত্র বিষয় হচ্ছে কিয়ামত সংগঠিত হওয়া। ডান হাতে তার আমলনামা আসবে, আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ সহজ করে দিবেন। এজন্য সে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হোক, কিয়ামত সংগঠিত হোক। তখন ফেরেশতারা বলবে, হে মুমিন বান্দা, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমিয়ে যান। এরপর সেই মুমিন বান্দা ঘুমিয়ে যাবে এবং ঘুম থেকে উঠে দেখবে হাসরের ময়দানে সে উপস্থিতি হয়ে গিয়েছে আল্লাহ তাআলার কুদরতে। সুবহানাল্লাহ। এরপর সুচিত্র উত্তম পোশাক পরিহিত ব্যক্তির আগমন ঘটবে এবং
মুমিন বান্দাকে বলতে থাকবে, আপনার জন্য সুখবর, আপনাকে আনন্দিত করবে। আজ আপনার প্রতিশ্রুতির দিন। ওই সুন্দর ব্যক্তির চেহারা দেখে ওই মুমিন বান্দা প্রশ্ন করবে, আপনি কে? তখন সুন্দর সুশ্রিত ব্যক্তি বলে উঠবে, আমি আপনার হলাম নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তখন দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে কবরস্থ ব্যক্তিদেরকে ওঠার জন্য আহ্বান করবে। তখন কবরস্থ ব্যক্তিরা বলতে থাকবে, হায়, কে আমাদের আরামের নির্দোষ স্থল থেকে উঠালো? তখন ফেরেশতারা বলতে থাকবে, হায়, এটাই তো সেই পুরস্কৃত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য ওয়াদা দিয়েছিল আপনাদের। মুমিন বান্দাগণ আরামের ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নের উত্তর করবে, আমাদের গোটা ঘুমটা ভাঙানো এত সুন্দর স্নিগ্ধকর ঘুম থেকে উঠিয়ে দিল। তখন জানতে পারবে এই ঘুম থেকে যিনি আসলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান, তিনি অপেক্ষাকৃত জান্নাতে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হিসেবে চিরস্থায়ী করতে চান। অন্তরে জাগ্রত হওয়া মাত্রই মুমিন আনন্দে উচ্ছ্বাসিত বলতে থাকে, দেখো আমার ডান হাতটা দেখো, আমার আমল নামাটা দেখো, আমার ডান হাতটা দেখো, আমল নামায় পরিপূর্ণ, কত সুন্দর দেখা যাচ্ছে। জানতাম এমন একটা দিন আসবে, আমি জানতাম এত আনন্দ উচ্ছ্বাস করব। তখন আল্লাহ তাআলা বলেন, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, জান্নাত পাওয়ার সফলতা। মহান আল্লাহ তাআলা আমাদের তার সকল আদেশ নিষেধ মেনে চলার, জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।